الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وقال رسول الله صلى الله عليه وسلم لا فرع ولا عقيرة. الفرع أول النتاج كانوا يذبحونه لطواغيتهم والعتيرة في شهر رجب أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা বেশ কিছুদিন আগেই গুরুত্বপূর্ণ মাস রজব মাসে আমরা পদার্পণ করেছি এবং রজব মাসের ফজিলত এবং করণীয় ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা শুরু করেছি। রজব মাস রমজান মাসের আগমনী বার্তা নিয়ে আসে। আজকে রজব মাসের 19 তারিখ, অর্থাৎ রমজান মাসের আর 1 মাস 10 দিন বাকি। তো রমজানের পূর্বাভাস দেওয়া ছাড়াও এই রজব মাস নিজেও একটা গুরুত্বপূর্ণ মাস। কোরআনে কারীমের এই উদ্ধৃতি আমরা আগেও করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজব মাসকে সম্মানিত মাস হিসাবে আখ্যা দিয়েছেন। তো রজব মাসকে আল্লাহ তাআলা সম্মানিত আখ্যা দিয়েছেন, সেটা তো বটেই, পাশাপাশি এই সম্মানিত মাস হিসাবে আখ্যা দেওয়ার যে আল্লাহ তাআলার ভাষাটা, সেই ভাষাটাও আমাদেরকে এই মাসের গুরুত্বের প্রতি আরো বেশি করে আমাদের এই
শ্রদ্ধাবোধ তৈরি করে। রজব মাস সম্মানিত মাস, এই মাসের সম্মান তোমরা ধরে রাখো। এটা নতুন কোনো বার্তা হিসাবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে উদ্ধৃত করেন নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে এমন বর্ণনা ভঙ্গি ব্যবহার করেছেন যার দ্বারা বোঝা যায় যে এইটা সম্মানিত মাস, যে এটা যে খুব সম্মানের মাস, এটা নতুন কোনো কথা না, এটা সর্বজন স্বীকৃত। এখানে বলাই হয়েছে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা এই আসমান জমিন, এই দুনিয়া যবে থেকে সৃষ্টি করছেন সেই সময় থেকেই এই রজব মাস, এটা যে সম্মানিত মাস, সাথে আরো 3টা মাস আছে, তো এই সম্মানিত মাস রজব মাস যে সম্মানিত মাস, এর সম্মানকে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টির পর থেকেই এটাকে ফিক্সড করে দিয়েছেন। দুনিয়া তৈরির পরেই আল্লাহ তাআলা এই রজব মাসের সম্মানকে মানুষের মধ্যে, এই রজব মাসের সম্মানের বিষয়টা আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। রজব মাসের সম্মান রক্ষা করতে হবে, এই জন্য এই জিনিসটা মানুষের মধ্যে আল্লাহ তাআলা এই বোধোদয়, এটা কোরআনের বাণীর মাধ্যমে নতুন করে জাগ্রত করছেন সেটা না, কোরআনের বাণীতে এই জিনিসটা শুধু জানানো হইতেছে যে এই সম্মানের ব্যাপারটা তোমাদের আবার নতুন করে তোমাদের নোটিফিকেশন দেওয়া হইলো, তোমাদেরকে নতুন করে জানান দিলাম, কিন্তু জিনিসটা নতুন না, এটা আদিকাল থেকে এটা সম্মানিত হিসেবেই চলে আসে। তো কোরআনের এই বর্ণনা ভঙ্গিমায়ও আমরা এটা দেখতে পারি যে এই মাসটা যে বহু আগে থেকেই সম্মানিত। হাদিসের মধ্যেও আমরা এই রজব মাসের সম্মান, এটা যে বহু আগে থেকেই এই সম্মানের ধারাবাহিকতা চলে আসছে, এই ব্যাপারটা আমরা কোরআনে কারীমের পাশাপাশি হাদিসের মধ্যেও আমরা দেখতে পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, লা ফারআ ওয়ালা আতিরাতা, দুইটা জিনিসকে নাকচ করা হইতেছে, যে এই দুইটা জিনিস আর চলবে না। এখন দুই জিনিসের যে না করা হইতেছে, দুই জিনিসের নাটা বহু উলামায়ে কেরামের মধ্যে দুই ধরনের না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ফারআ ওয়ালা আতিরাতা, ফারআ একটা জিনিস, এটা ডিলেট এখন থেকে, আর এটা চলবে না। আতিরা আর একটা জিনিস, এটাও চলবে না। ফারউনের অর্থ হইল, এই হাদিসের মধ্যেই বলা আছে, ওয়াল ফারউ আউয়ালুন নিতাজি কানু ইয়াসবাহুনাহু লিতাওয়াগীতিহিম। জাহেলি যুগের লোকেরা, এদের ভক্তির কিছু নমুনা ছিল। তো এই ভক্তির কিছু নমুনার মধ্যে একটা নমুনা হইল যে এরা যখন কোনো পশু ইত্যাদিকে লালন পালন করত, এই পশু লালন পালন করলে তো গবাদি পশু এগুলো তো অনেক বাচ্চাও দেয়। তো বাচ্চা দিলে প্রথম যেই বাচ্চাটা জন্ম দিত, একটা প্রাণীর গর্ভে বহু বাচ্চা জন্ম হয়, এর মধ্যে প্রথম বাচ্চা যেটা, সেই প্রথম বাচ্চাটা এরা নিজেরা এটাকে ব্যবহার করতো না, ইউজ করতো না। এই প্রথম বাচ্চাটাকে এরা মূর্তির জন্য উৎসর্গ করত। মূর্তির জন্য উৎসর্গ করতো মানে প্রথম বাচ্চা হওয়ার পরে এটা যদি এই বাচ্চা নারী প্রজাতির হয় তাহলে এটার দুধ এরা দহন করতো না, এগুলো বা দুধ দিলেও এগুলো এরা এই মূর্তির নামে দিয়ে দিত। আর সর্বশেষ যখন এটা পরিণত বয়সে পৌঁছতো, পরিণত বয়সে পৌঁছার পরে এটাকে মূর্তির নামে জবাই করতো। তো ছোটবেলা থেকেই এটাকে এরা নিজেদের কোনো সুবিধার্থে ব্যবহার করতো না, আর পরিণত বয়সে হওয়ার পরে এরা জবাই করে দিত এটাকে তাদের মূর্তির নামে। এই যে কাজটা করতো এই প্রাণীটা, এটাকেই বলা হতো ফারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটাকে নাকচ করতেন যে এই ফারাটারা এগুলি আর এখন চলবে না। এই মূর্তির নামে প্রাণী উৎসর্গ, প্রাণীর প্রথম বাচ্চা উৎসর্গ, এগুলো জাহিলি যুগের নিয়ম কানুন, ইসলাম এগুলোকে সমর্থন করে না। এই জিনিসগুলো ইসলাম এগুলোর উপরে নিষেধাজ্ঞা আরোপ করছে। এই হইল ফারা নিষিদ্ধ হওয়া। আর আরেকটা জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেটা হলো ওয়ালা আতিরাকা,
আতিরাও চলবে না। তো আতিরা কি এটা যখন আমরা জানবো তখন আমরা যেই জন্য এই হাদিস বলছি সেই বিষয়টা আমরা বুঝতে পারবো। আর সাথে সাথে আরেকটা জিনিস আতিরা বিষয়ক নাকচ করা হইতেছে যে এই না করাটা কোন লেভেলের, সেই লেভেলটা জানলে আমরা রজব মাসে আরেকটা করণীয় জানতে পারবো। তো দুইটা জিনিস, এই আতিরা কেন্দ্রিক দুইটা জিনিস আমরা জানবো। একটা হইলো নাটা কোন লেভেলের সেটা জানলে আমরা একটা করণীয় পাবো, আর আরেকটা হইলো আতিরা মানে। আতিরা এর মানে হইল একটা বিশেষ প্রজাতির যে কোনো প্রাণী, বিশেষ প্রজাতির না, একটা যে কোনো প্রাণীকে রজব মাস, আমরা এই জিলহজ মাস যখন আসে, জিলহজ মাসের 10 তারিখে তখন ঈদুল আজহা, ওই ঈদুল আজহার দিন আমরা প্রাণী জবাই করি। ওই প্রাণী জবাই যে করি, ওই প্রাণীটা জবাই করলে ওটারে আমরা বলি কুরবানি। আর আদিকাল থেকেই রজব মাসেও এরকম প্রাণী কুরবানি করা হইতো, আর সেই রজব মাসে কুরবানি করা প্রাণীটারই বলা হয় আতিরা। তো এই হইল আতিরা। আতিরা মানে হইল যেই প্রাণীকে রজব মাসে জবাই করা হয়। তো রজব মাসে জবাই করা হয় যে প্রাণী, এটাকে আতিরা বলে। একটুকু কথার দ্বারা আমরা এই জিনিসটা বুঝলাম যে রজব মাসের সম্মান, এটা আদিকাল থেকেই মানুষজন এই সম্মান প্রদর্শন করে আসে। এমনকি রজব মাস আসলে মানুষজন এই মাসের সম্মানে এই মাসে প্রাণী পর্যন্ত কুরবানি করত। তো এই হলো রজব মাসের সম্মান প্রদর্শনের জন্য এই হাদিসটা আমাদের এই ইঙ্গিত দিচ্ছে। আর পাশাপাশি রজব মাসে আতিরা, এই আতিরাও যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করতেছেন, এই না করাটার লেভেলটা ব্যাপারে ওলামায়ে কেরামের দুইটা বক্তব্য। একটা তো হইলো আগে যেটারে না করা হয়েছে একদম ডাইরেক্ট না, ওরকম না হই না, আতিরা টাতিরা চলবে না, রজবে কোনো প্রাণী হবে না। আর বহু ওলামায়ে কেরামের বক্তব্য হইল যে না, এই পরের নাকচটা সেই লেভেলের না, পরের নাটা হইল আশুরার দিবসে মুহররমের 10 তারিখে রোজা রাখাকে যেমন না করা হয়েছে এই ধরনের না। অর্থাৎ মুহররমের 10 তারিখে রোজা রাখা এটা একটা সময় পর্যন্ত ফরজ ছিল, সবার জন্য এই মুহররমের আশুরার রোজা রাখা লাগতো, এই রোজা ফরজ ছিল। এরপরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রমজানের রোজা ফরজ হয়েছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজার ফরজ যেটা, সেটাকে উঠাইয়া দিচ্ছেন এবং এই আশুরার দিবসে, রমজান মাসে আশুরার দিবসে রোজা রাখার বাধ্যবাধকতা উঠাইয়া দিচ্ছেন। এবং এই দিনে রোজা রাখা এটা যেমন আগের বিধান রহিত হয়ে যাওয়ার পরেও এখনো এটা মুস্তাহাব পর্যায়ে আছে, করা এখনো ভালো। আগে রোজা রাখা লাগতো, এখন রোজা নাই। আশুরার দিবসে রোজা রাখা আগে জরুরি ছিল, রমজানের রোজা আসার পরে আশুরার দিবসের রোজার যেই অবস্থা হয়েছে যে এটা আর এখন ফরজ না, এটা এখন মুস্তাহাব, ওই রকমই এই আতিরা যেটা রজব মাসে কুরবানি করা, এটা কুরবানি জিলহজ মাসের কুরবানি ওয়াজিব হওয়ার আগ পর্যন্ত এটা ছিল জরুরি পর্যায়ের। জিলহজ মাসে যে কুরবানি ওয়াজিব হওয়ার পরে এরপরে আতিরারে না করা হয়েছে, কিন্তু সেটা আশুরার লেভেলের না। এর মানে রজব মাসে কোনো প্রাণী জবাই করা আল্লাহর সন্তুষ্টির জন্য এটা মুস্তাহাব। এই হলো এই ওয়ালা আতিরা এর আরেক ব্যাখ্যা। ওলামায়ে কেরামের এই ব্যাখ্যা অনুযায়ী আমরা এই রজব মাসের একটা করণীয় নির্ধারণ করতে পারি, যেটা হলো রজব মাসে আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো প্রাণী জবাই করা। তো এই হলো রজব মাসের সম্মান, সেই সম্মান সংক্রান্ত হাদিসের ব্যাখ্যাটা আমরা একটু বাড়ায়া একটা করণীয় পর্যন্ত আমরা নিয়ে গেলাম। তো এই রজব মাস এটা কোন পর্যায়ের সম্মানিত মাস, এই বিষয়ে আমরা কোরআনে কারীমের বক্তব্য এবং হাদিসের এই বক্তব্য এগুলো দিয়া সম্মান তো বুঝতে পারলাম। কোরআন এবং হাদিসের দুই জায়গাতেই আমরা এটা যে আদিকাল থেকে চলে আসা সম্মানিত মাস, সর্বজন স্বীকৃত সম্মানিত মাস, এই ব্যাপারটাও বুঝতে পারলাম। পাশাপাশি এখানে আরেকটা হাদিস বিশেষভাবে উল্লেখযোগ্য, রজব মাস সংক্রান্ত। রজব মাসের সম্মান আমাদের অনেকের ভিতরে এই রজব মাসের সম্মান এটা সেইভাবে নাড়া দেয় না। এই কারণে কি পর্যায়ের সম্মান ছিল এটা, এই ব্যাপারে আমরা আরেকটা হাদিস আপনাদের সামনে বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বালক পুত্র ছিলেন হযরত যায়েদ ইবনে হারিসা, ওনার ছেলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছেলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই প্রিয় ভাজন ছিলেন, যার নামই পড়ে গেছিল হিব্বু রাসূলিল্লাহ, নবীর প্রিয়জন। তো সেই উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে সাহাবায়ে কেরাম অনেক সময় ঠেল্লা ধাক্কা পাঠাইতেন যে আর এই জিনিস আমরা কইলে খবর আছে, সাহস নাই, এটা তুমি তো মানুষও ছোট আর তুমি খুব প্রিয়, তুমি গিয়ে জিজ্ঞেস করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত রোজা রাখেন কেন? শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর রোজা রাখতেন। শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক রোজা রাখতেন। আর কোনো হাদিসের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে না, অনেক তো নেক না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শাবান মাসে রোজা রাখতেন। তার মানে কোনো বছর হয়তো পুরো মাসেই রেখে ফেলতেন এরকম মনে হয়েছে। আর প্রায় বেশিরভাগ সময়টাই এই মাসের পুরো বেশিরভাগ দিনগুলোতেই রোজা রাখতেন। এটা নিয়মিতই করে, মানে এই রজব মাস যেটা চলতেছে এটার পরেরটা। তো প্রসঙ্গক্রমে আমরা পরের মাসের করণীয় একটা পেয়ে যাচ্ছি। তো ওই মাসে সামনের যে মাসটা আসতেছে 10 দিন পরে, শাবান মাস, ওই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রোজা কেন রাখতেন? এইটার কারণটা কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করার জন্য সবাই ঠেলা দেখা দিয়ে উসামা রাদিয়াল্লাহু তাআলা পাঠাইছেন। তো উসামা রাদিয়াল্লাহু তাআলা গিয়ে জিজ্ঞেস করতেন, মা রাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুরি মা তাসুমু ফি শাবান, আপনারে শাবান মাসের মতো অন্য কোন সময় এত রোজা রাখতে দেখি না, এটার কারণ কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার বেশ কয়েকটা উত্তর দিলেন। তো আমরা একটা উত্তর বলি যেটা আমাদের রজব মাসের সম্মানের সাথে জড়িত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকা শাহরুন ইয়াদখুলুন নাসু আনহু বাইনা রাজব ওয়া রমাদান, এই মাসে আমি বেশি বেশি রোজা রাখি, এর কারণ হইল এই মাসটারে তোমরা এত গুরুত্ব দিতে মন চায় না। সামনের যে মাসটা আসছে ওইটা শাবান মাস, শাবান মাসে তোমরা এত বেশি গুরুত্ব দিবা, শাবান মাসে খুব গুরুত্ব দেওয়া দরকার, কিন্তু শাবান মাসটাকে তোমরা বেশি গুরুত্ব দিতে অলসতা লাগবে, যৌক্তিক কারণেই অলসতা লাগবে, তোমাদের মন চাইতো না যে শাবান মাসেও খুব বেশি ইবাদত করো। এই কারণে তোমরা যেন নির্জীব না হয়ে পড়ো, তোমরা সজীব রাখার জন্য আমি এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখি। তো তোমরা ভাববা, আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখতেছেন, আমরা কিভাবে ইবাদত না করে থাকতে পারি? তাহলে এর সাথে রজবের সম্পর্কটা কি? রজবের সম্পর্কটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই শাবান মাসে তোমরা নির্জীব হয়ে যাইবা, তোমরা ইবাদত করতে অত বেশি মন চাইতো না। কথা বলবো না। তো এই শাবান মাসটায় তোমাদের এত বেশি ইবাদত করতে মনে চাইতো না, এই কারণে আমি তোমরা জাগায় রাখি। তো শাবান মাসে কেন মনে চাইতো না? এটার কারণটা হলো তোমরা মনে মনে ভাববা যারে মাত্র একটা মাস গেল রজব, যেটা ইবাদত করতে করতে আমরা একদম ক্লান্ত, আর সামনে আর এক মাস আসতেছে রমজান, যেটা ইবাদত করার জন্য তারপর নাই প্রস্তুতি নিতে। তাহলে পিছনে একটা মাস ইবাদত করতে করতে কাহিল হয়ে গেছি, আর সামনেও একটা মাসে খুব বেশি করে ইবাদত করা লাগবে। এর জন্য মাঝখানে সিপাই পড়ছে এই একটা মাস, এটা হলো শাবান। তো এই জন্য এই মাসে তোমরা ইবাদত একটু কম করবা, এটাই স্বাভাবিক। এই কারণে তোমরা আমি রিমাইন্ডার হিসাবে কাজ করি, আমি রোজা রেখে রেখে তোমরা মনে করে যে না, তো রেস্ট নেওয়ার সময় এখনো না, এখন ইবাদত জারি রাখো। তো এই হাদিস দিয়ে আমরা বুঝলাম যে রজব মাসে আমরা এত গুরুত্ব দিতে চাই না, কিন্তু এটা এই পর্যায়ের গুরুত্বপূর্ণ মাস যে এই মাসে, রজব মাসে মানুষ ইবাদত এত বেশি করে যে পরের মাসে আইসা মানুষজনের মধ্যে অলসতা চলে আসে। এখনো আওয়াজ হইতেছে আপনারা? হ্যাঁ, পেছনে গল্প করতেছে কারা কারা? মোটামুটি বেশ বুঝে সুঝে মানুষ তো এই হাদিসে আমরা যে জিনিস দেখলাম যে মূলত এই হাদিসে শাবান মাসের কিছু করণীয় আমাদের সামনে চলে আসছে। বাকি সেই শাবান মাসের করণীয়ের সাথে আমরা যে জিনিসটা পাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রজব মাসে সাহাবায়ে কেরাম এত বেশি ইবাদত করতেন, আর রমজানে অত বেশি ইবাদত করবেন। এই মাঝখানের মাসে মানুষজনকে উনার এই চেতনা ধরে রাখে আর কাজ করতেন। এর কারণ এর দ্বারা আমরা বুঝতে পারি যে রজব মাস যেটা, সেই মাসে সাহাবায়ে কেরাম কি পর্যায়ের ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতেন। তো এই হইল এই মাসের গুরুত্ব ইত্যাদি বিষয়ের কথা। করণীয়র মধ্যে তো আমরা একটা করণীয় মোটামুটি পাইলাম, সেটা হলো এই আকিরা বিষয়ে যে হাদিস বললাম তখন। এছাড়া এই মাসে রমজান মাসের আগমনী বার্তা যেমন নিয়ে আসে, এই মাসে রমজান মাসের সাথে বেশ কিছু ইবাদতেরও মিল আছে। একটা হলো রমজান মাসের রোজা আবশ্যক করার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলছিলেন যে তোমাদের ইবাদত আবশ্যক করা হয়েছে যেন তোমরা মুত্তাকি হইতে পারো। তো কোরআনে কারিমে এই রজব এবং হারাম মাসগুলির আলোচনায় আল্লাহ তাআলা এই মুত্তাকি তাকওয়া অবলম্বনের ইঙ্গিত দিয়েন। যে হাদিস, যে আয়াতের মধ্যে এই কথা আছে, এই আয়াতটা আল্লাহ তাআলা এই আয়াতের শেষাংশে বলেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তোমরা এই কথা সবসময় মাথায় রাখবা যে মুত্তাকি যারা, তাদের সঙ্গী সঙ্গে আল্লাহ তাআলা থাকেন। তাকওয়া অবলম্বন করা, মুত্তাকি হওয়া, এটাও এই মাসগুলোর একটা বিশেষ শিক্ষা, যেটা এই আয়াতেরই শেষাংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। এছাড়া রমজান মাসের গুরুত্বপূর্ণ যে আমল ছিল রোজা রাখা, শাবান মাসেও রোজা রাখা এটা একটা গুরুত্বপূর্ণ আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞেস করলেন, রোজা রাখার ব্যাপারে আমাকে ইনস্ট্রাকশন দেন, আমি রোজা রাখতে চাই খুব। বলতেন তো রমজান মাসে রোজা রাখো, যে তিনি অতি ক্ষমতা তালিকা, আমার আরো বেশি রোজা রাখার ক্ষমতা আছে। তারপরে বিভিন্ন রোজা, গুরুত্বপূর্ণ রোজাগুলির কথা বললেন। এই মাসের মাঝখানের 3 দিন, আশুরার রোজা, আরাফার রোজা, বিভিন্ন গুরুত্বপূর্ণ রোজাগুলির কথা বললেন। উনি বললেন যে না, আমার আরো লাগবে, এমনি অতি কোথাও কাজালিকা, আরো ক্ষমতা আছে আমার, আরো রোজা রাখার এবিলিটি আছে আমার, আরো রোজা রাখার কথা বললেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তাহলে সুম মিনাল হুরুমি ওয়া আফতির। এই গুরুত্বপূর্ণ 4টা মাস, এই হারাম মাসগুলি, সম্মানিত মাসগুলি যখন আসে তখন তুমি যত পারো রোজা রাখো। তো এই মাসগুলিতে যথাসম্ভব যত বেশি, যত পারা যায় তত বেশি রোজা রাখা, এই হাদিস থেকে আমরা এই জিনিসটাও পাই। রমজান মাসের সাথে সম্পৃক্ত আরেকটা আমল, যেটা রমজান মাসেও গুরুত্বপূর্ণ, এই মাসেও গুরুত্বপূর্ণ, এমন একটা আমল হইল উমরা করা। তো উমরা করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যের মাধ্যমে বলছেন রমজান মাসে উমরা করার কথা, আর কর্মের মাধ্যমে করে গেছেন হলো রজব। এজন্য দুই ধরনের সুন্নত। তো বক্তব্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে উমরাতুন ফি রমাজান তাদিলু হাজ্জাতান, রমজান মাসে রোজা রাখা এটা হজ করার সমান সওয়াব। তো এটা রমজান মাসে বক্তব্য কেন্দ্রিক কথা বলছেন। আর কর্মের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে উমরা করতেন, 4টা উমরা করতেন, এর মধ্যে একটা উমরা ছিল এই রজব মাসে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে নিজে উমরা করতেন, এই জন্য উমরা করা এটা ওই মাসের একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আর একটা গুরুত্বপূর্ণ ইবাদত আছে, যেটা নিয়ে হাদিসের সনদ নিয়ে কিছু কথাবার্তা আছে, তারপরেও আমরা এমনিতেই হাদিসে আছে না বললেও সুন্দর একটা দোয়া, সেই হিসাবে দোয়া হিসাবে আমরা এটা অন্তত করতে পারি। এটা হলো রমজান মাসের আগমনী বার্তা নিয়ে আসে এই মাস। তো সেই আগমনী বার্তার পাশাপাশি রমজান মাসের জন্য দোয়া চাওয়া, এটা এই দোয়ার মধ্যে এই কথাটা আছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের এই রজব এবং তার পরবর্তী শাবান মাস, এগুলোতে আমাদেরকে বরকত দান করেন আর আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছায় দেন। তো এই দোয়া আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটা পড়া, এটা এই রজব মাস ঢোকার পর থেকে একটা গুরুত্বপূর্ণ আমল হিসেবে বিবেচিত। এটাকে হাদিসে আছে এই কথা বলা যায়, অনেকের আপত্তি, কিন্তু দোয়া হিসেবে পাঠ করা কোনো আপত্তি নেই। আর শাবান মাসের সবচেয়ে বেশি আলোচিত যেই কারণে শাবান মাসটা, তো এটা নিয়ে আমরা পরবর্তী সপ্তাহে কথা বলার চেষ্টা করব। যেই কারণে শাবান মাসের গুরুত্ব আরো বেশি ফুটে ওঠে, এবং এই শাবান মাসের সবচেয়ে আলোচিত ঘটনা এবং সবচেয়ে তাৎপর্যমণ্ডিত যে বেশক ব্যাপারটা রজব মাসে ঘটছিল, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এই মাসে হয়েছিল। বেশ কিছু বক্তব্য আছে, এর মধ্যে সবচেয়ে স্ট্রং বক্তব্য হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল এই শাবান মাসের 26 তারিখ দিবাগত রাত। তো শাবান মাসের 26 তারিখ, শাবান বলছি শুধু রজব মাসের 26 তারিখ দিবাগত রাত,
তো রজব মাসের 26 তারিখ, সেটা আগামী শুক্রবারই পড়তেছে। এই হিসাবে আগামী শুক্রবারে ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে কথা বলার চেষ্টা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাসের গুরুত্ব অনুধাবন করে এই মাসকে কাজে লাগানো এবং এই মাস থেকে রমজান মাসের ধারাবাহিক ইবাদত বন্দেগীর ধারাবাহিকতা শুরু করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো দাওয়াত নামা এসেছে আপনাদের কাছে দুইটা, মূলত এখানে দারুল কমলপুর ভৈরব কমলপুর মাদ্রাসা আগামী রবিবার খতমে বুখারী, আর বহু বছর বন্ধ থাকার পরে আগামী বৃহস্পতিবারে কুলিয়ারচরের জামিয়া সিদ্দিকিয়া বেতিয়ারকান্দি মাদ্রাসার মাহফিল আগামী বৃহস্পতিবার, অনেক বছর হলে সেটার জন্য দাওয়াত রইল।